আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সো এইটা হচ্ছে আমাদের ঈদ ব্লগ, আপনাদের সবার সাথে শেয়ার করছি। হিমি বাসায় এসেছিল মেহেদি দিতে, তো ও মেহেদি দিয়ে বাসা চলে যাবে। তারপর আমি চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে। আর এই তো এখানে গরুটা বসেছিল, আর কেন জানি ওকে দেখে অনেক বেশি মায়া হচ্ছিল, তাই আমিও বসে বসে ওকে অনেকক্ষণ আদর করেছি। আর ও তো পারছে না যে পুরোটা আমার কোলেই এসে পড়বে। সো যাই হোক, সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, আর সবার কুরবানি আল্লাহ কবুল করুক। হ্যাঁ, এই তোমার তিনজন হাততালি দাও। হয়েছে। বাচ্চাদেরকে নিয়ে নিচে আমরা কতক্ষণ দুষ্টামি করছিলাম। তো এই তো নিচে সবাই চলে আসছে। এখন গরুর সাইডে একটু ক্লিন করে দিচ্ছে, কারণ অনেক বেশি ময়লা করে ফেলেছিল। আর আমরা সব বাচ্চাদেরকে নিয়ে এখানে অনেক দুষ্টামি করছিলাম। আর সবচেয়ে মজার জিনিস ছিল এটা, আয়ান হুট করে উপর থেকে পাউরুটি নিয়ে আসে। তো বলতেছিল যে আমরা গরুকে এখন স্যান্ডউইচ বানিয়ে খাওয়াবো, তো এর জন্য গরুর জন্য স্যান্ডউইচ বানাচ্ছিল। বাট আমাদের গরুটা কেন যেন মুখেই নিচ্ছিল না। তারপর আমরা চলে গেলাম সীমাপুদের গরুর কাছে, আর সেই গরুটা সুন্দরভাবে পুরোটা খেয়ে নিল। সো এটা দেখে আমরা সবাই অনেক হাসছিলাম যে আসলে গরু এটা অনেক বেশি পছন্দ করেছে। ওলে মা, ওরে বাবা রে। 3:30, 1 2 3:30, 1 2 3:30, 1 2 3:30, 1 2 3:30, 1 2 3:30, 1 2 3:30, 1 2 3:30। এভাবেই আনন্দ করতে করতে রাত শেষ হয়ে গিয়েছে। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে রুহুল, ভাইয়া, শাহেদ আলী ওরা সবাই চলে আসছে গরুকে গোসল করাতে। আর এই জিনিসটা প্রতি বছর ওরা তিনজনই করে, আর আমার কাছে ওটা দেখতে খুবই ভালো লাগে। তারপর আমিও নিচে চলে আসলাম গরুকে একটু আদর করার জন্য, কিন্তু তার আগে গরুটাকে একটু সাইড করে এদিকে আনছিল। আবার সকাল সকাল আমিও গরুকে আদর করছিলাম, কেন যেন ওর জন্য অনেক বেশি মায়া হচ্ছিল। আর আসলে এটা আসলে বলে বোঝানোর মতো না। সো যাই হোক, একটু পরেই গরুটাকে কোরবানি দিয়ে ফেলবে। এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আরেকটা কথা বলতে তো আপনাদেরকে ভুলেই গিয়েছি। সো সবাইকে ঈদ মোবারক। সবাই সবার ঈদের ভিডিও, ছবি আমার কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করবেন। আর এই হচ্ছে আমাদের 3 কন্যা, ওদেরকে সকাল সকাল রেডি করিয়ে নিচে নিয়ে আসছিলাম সবার সামনে। আর আমার বাচ্চাগুলোর জন্য আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন। ঈদ মোবারক। বাচ্চাদের এই সুন্দর মুহূর্তগুলোই আমি জাস্ট ক্যাপচার করে রাখছি, যেন ওরা বড় হলে এগুলো দেখতে পারে। ঈদের দিন রাতে হিমি আসছিল বাসায়, আর দেখেন আম্মু আর হিমি কানাকানি করে কি যেন বলছে। সো যাই হোক, এভাবেই আমাদের ঈদের দিন শেষ হয়ে গেল। তারপরের দিন আমরা গিয়েছিলাম বাহিরে এমনি সবাই মিলে হালকা পাতলা ফুচকা খাওয়ার জন্য। দেন ঘুরতে ঘুরতে সবাই একসাথে হয়ে গেলাম, আর সবাই একসাথে অনেক বেশি মজা করেছি। আর সবাই মিলে একসাথে কোথাও গেলে না আনন্দটা যেন দ্বিগুণ হয়ে যায়। সো এই ছিল আমার ঈদ ব্লগ। আমরা এখন বাসায় চলে যাচ্ছি, আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।